হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ নিয়ে এসেছি ঝরঝরে সাবুর পোলাও। উপোসের দিনে কিন্তু আমরা বানিয়ে ফেললাম। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে ঝরঝরে সাবুর পোলাও করেছি, আর এটা কিন্তু উপোসের দিনে কিন্তু তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, সাবুর পোলাও বানানোর জন্য আমরা এখানে 250 সাবু নিয়েছি, আর সাবুটাকে কিন্তু আমরা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, 2 ঘন্টা বাদে সাবুটা কতটা ফুলে গেছে। এবার কিন্তু সাবুটাকে আমরা জল ঝরিয়ে নেব। আর এদিকে আমরা কিছু সবজি কেটে নিয়েছি। আমরা এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, আর নিয়েছি লঙ্কা, আর নিয়েছি ছোটো এক টুকরো আদা। তো সব কিছু সবজি কিন্তু আমাদের এখানে কাটা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু 2 চামচ মতন আমরা ঘি দিয়েছি। ঘিটাকে কিন্তু আমরা ভালো করে গরম করে নেব। এবার এক এক করে কিন্তু আমরা সবজিগুলিকে ভেজে নেব। ফার্স্টে আমরা গাজর দিয়েছি, যেহেতু গাজর সবজির মধ্যে শক্ত, এর জন্য আমরা ফার্স্টেই শক্ত সবজিটাই দিয়ে দিয়েছি। ফার্স্টে আমরা গাজর দিয়েছি, গাজরটাকে কিন্তু আমরা 3 মিনিট মতন ভেজে নেব ঘিয়ে। আর ঢেকে ঢেকে ভাজলে না সেদ্ধটা খুব ভালো হয়, এর জন্য আমরা ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমাদের সাবুটাও আমাদের ফুলে গেছে। এবার আমরা সাবুটাকে কিন্তু জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। দেখুন কতটা সুন্দর আর কতটা বড় হয়েছে। খুব ভালো করে আমরা জলটাকে এবার ঝরিয়ে নেব। আর এদিকে কিন্তু গাজরটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা দিয়ে দেব বিনস কুচি। আমরা যে বিনসগুলিকে কুচি করেছিলাম সেটিই কিন্তু গাজরের ওপরে আমরা দিয়ে দেব। 2 মিনিট কিন্তু আমরা ভেজে নেব গাজরের সঙ্গে বিনসকে। খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমরা ক্যাপসিকামের টুকরোগুলিকে কিন্তু দিয়ে দেব। খুব ভালো করে ভাজা ভাজা মতন করে নিতে হবে সব সবজি একসঙ্গে। এবার কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলিকে আমরা দিয়ে দেব। এবার কিন্তু সব সবজিগুলিকে আমরা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। তারপর কিন্তু আমরা এখানে 2টো তেজপাতা দিয়েছি, আর আমরা ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ, সেটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি সবজিগুলির মধ্যে। এবার খুব ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব। 2 মিনিট মতন কিন্তু আমরা খুব ভালো করে ভেজে নেব। তারপর কিন্তু আমরা এখানে 1 কোয়া আদা নিয়েছিলাম, আদাটাকে কিন্তু আমরা গ্রেট করে দিয়ে দেব। আর আদা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এবার খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। এবার জল ঝরিয়ে রাখা আমরা সাবুগুলিকে কিন্তু দিয়ে দেব কড়াইতে সবজিগুলির মধ্যে। এবার খুব ভালো করে কিন্তু সাবুর সঙ্গে ফ্রাই করে নেব। ফ্রাই করে আমরা মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার মিনিট 2 মতন খুব ভালো করে কিন্তু আমরা সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। যেহেতু উপোসের দিনে করছি তাই কিন্তু আমরা এখানে সন্দব লবণ ব্যবহার করব। তো আমরা এখানে সন্দব লবণ দিয়ে দিয়েছি। এবার লো আছে কিন্তু আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু হাই আছে একদমই করা যাবে না, লো আছেই কিন্তু করতে হবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর সাবুর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, সাদা ফকফকে, পুরো যেন কাচের মতন। তো খুব ভালো করে কিন্তু আমরা সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি। আর চিনিটা দিলে কিন্তু একটু ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য আমরা একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে কিন্তু আবারও আমরা লো আছে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। হাই আছে কিন্তু করব না,
লো আঁচেই কিন্তু আমরা করব। খুব ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর খুব সুন্দর একটি গন্ধও বেরিয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। আমাদের কিন্তু সাবুর পোলাও কিন্তু রান্না হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের সাবুর পোলাওয়ের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু উপবাসের দিনে কিন্তু এইভাবে সাবুর পোলাও বানিয়ে নিতে পারো। সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।